সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবারও নিয়ে চলে আসলাম একটা সুন্দর ভিডিও। তো দেখো বন্ধুরা, সকাল সকাল না আমি ভিডিও ক্যামেরা অন করতে ভুলে গেছি। সকালে কিন্তু ঘুম থেকে উঠে অনেক কাজ করে নিয়েছি, মানে অনেক কাজ। আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি সত্যি। এখন না মাঝে মধ্যে সময় মাথা থেকে ক্যামেরাটা মাথা থেকে মানে বেরিয়ে যায় যে ক্যামেরাটা আমি অন করব, বা আমি একটা কাজ করি মানে ইউটিউবের মধ্যে বা একটা ওয়াইটের মধ্যে কাজ করি, আমার যে এই সেন্সটা যেটা মাথা থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, তারপরে আজকে হঠাৎ করে মনে পড়লো আরে আমার ক্যামেরাটা অন করতে হবে। তো তোমরা দেখতে পেলে আমি থেতুনি দিয়ে থেতু করে নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ। তো আজকে এখানে আমি রান্না করব শুকনো মাছ দিয়ে, তোমার করলা দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে। তো সবগুলা কেটে একটু ভাপ দিয়ে নিয়েছি, একটু বয়েল। আর দেখো বন্ধুরা, আমি এখানে রান্না করছি আর দেখো এটা কি দুষ্টামি করছে, মানে ভীষণ দুষ্টামি। আজকে দুদিন হয়ে গেলো কিছু খাওয়া দাওয়া কিছুই খেতে যাচ্ছে না। তো দেখি আজকে খাই কি না। তো আজকে আমি ওর জন্য একটু চিকেন এনেছি, তো চিকেন বয়েল করে ওকে আজকে দেবো খেতে, যদি একটু খায়। ও যে খাচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ খারাপও লাগছে। তো যাই দেখো ঘরে চলে গেছে, কীরকমভাবে মুধু করে ঘরে চলে গেছে। আর এখানে আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে শুকনো মাছ, পেঁয়াজ রসুন কাঁচামরিচ থেতো করে দিয়ে দিয়েছি। তো শুকনো মাছটা সব কিছুর সঙ্গে একটু ভাজা করে নেব, ঠিক আছে। শুকনো মাছটা গলে গেলে তারপর এটার মধ্যে একটু হলুদ দেবো, লবণ দেবো, শুকনো মরিচ দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি যে করলাগুলো সিদ্ধ করে রেখেছি, সরি কারকল না করলা, ওগুলা দিয়ে দেবো। কাঁঠালের বীজ সকাল দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। একটু ভিজা করে রান্না খেতে কিন্তু হেভি লাগে। ওলে বাবা, কি করে দেখো বন্ধুরা, দেখো কেমনে খেলা করতেছে, দেখো। আরে গেছে কিতা করো তুমি? কিতা খাইতেছো? এটি খায় না। তুমি কি করো? এই আরে বাবা, লাভ দে এই তো ফেলেছে। কি তুইছে? দিকে সরো না। কুকি পড়ে যাবো পড়ে যাবো না, একটু খাও, জল খাও। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এটা করেছি, এটা হলো করলার বটি, শুকনো মাছ দিয়ে করলার বটি করেছি। আর করেছি তোমার কি বলে ঢেঁকি শাক, ভুলে যায় নামটা। তো এতটুকু করেছি, আর একটু গরম জল বসিয়েছি, কাপড়গুলো ধুবো। তো দেখো রান্না কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে চলে আসলাম এখন একটু গরম জল করে বাইরে। আর দেখো এখানে আমি কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। এখানে দুদিন আগের কাপড়ও আছে বালতির মধ্যে, সবগুলো একসঙ্গে জড়ো করে রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি। তো আজকে সবগুলো কেচে ধুয়ে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, আমি ভিডিওটা কন্টিনিউ করো। তো আমি কাপড়গুলো কেচে ধুয়ে দিই, কারণ আজকে ওয়েদারটা না এক ফোঁটা ভালো না, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তারপরও কাপড়গুলো নিয়ে আসলাম যে আজকে ধুয়ে দেবো। অনেক দিন ধরে জমিয়ে রেখেছি, আর ভালো লাগছে না, বিশ্রী লাগছে। জমানো কাপড় চোলা অনেকগুলা বালতির মধ্যে গামলার মধ্যে জমানো, তাই ভাবলাম আজকে জমিয়ে রাখবো না, আজকে ধুয়ে দেবো। তো যা কিছু হোক, ওয়েদার খারাপ হোক, বৃষ্টি হোক, রৌদ্র উঠুক, যাই উঠুক, আজকে আমি এই কাজটা করব। তাই ভাবলাম যে আজকে ধুয়ে দেবো। তো দেখতে পেলে সব কাপড়গুলো ভিজে দিয়েছি, একটু গরম জল করে সবগুলা কাপড়, কারণ ভিজে কাপড় ছিল দুদিনের। ভিজে কাপড় দেখবে রেখে দিলে একটা গন্ধ হয়, বিশ্রী একটা গন্ধ বের হয়। তার জন্য তো একটু গরম জল করে নিয়েছি, যাতে গন্ধটা যাতে না থাকে।
তো চলো বন্ধুরা, আমি কাপড়গুলো ভালো করে কেচে ধুয়ে দিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলবো। এমনি অনেকক্ষণ ধরে বক 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 করেই যাচ্ছি, তোমাদের সঙ্গে কথা বলেই যাচ্ছি। তো আরেকটা কথা বলি তোমাদেরকে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু দেখছো, আর পুরনো বন্ধুকে তো কিছুই বলবো না, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা মেম্বারশিপ নিতে চাও তারাও গিয়ে মেম্বারশিপ চটপট করে জয়েন করতে পারো। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, দেখো আমি কাপড়গুলো কেচে একটু মেলে দিয়ে আসি। দেখলে বন্ধুরা, আমি বললাম না আজকে এক ফোঁটা রৌদ্র নেই। দেখলে আকাশটা কীরকম মেঘলা করে আছে। আজকে আর কিছুই মানলাম না, মেঘলা মানলাম না, কিছুই মানলাম না। আজকে কাপড়গুলো ধুয়ে দিলাম, কারণ অনেক দিন ধরে জমানো আছে তার জন্য। তো কাপড়গুলো অলরেডি আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মেলেও দিয়ে দিয়েছি। তো এখন বাকি আছে স্নান করার। স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তোমরা তো জানোই আমি এখন ডায়েট করছি। তার মধ্যে বেশি খাওয়া যায় না, অল্প অল্প করে খাওয়া, তারপরেও খিদে লেগে যায়। তো এখন বেশ কাপড়গুলো মেলে দিয়েছি, এখন আমি তোমার স্নান করব। তো চলো বন্ধুরা, স্নান করতে চলে এসেছি। এখানে আসলো মিমি। মিমি আসাতে আমি একটু মিমির সঙ্গে কথা বলছিলাম।
তো চলো বন্ধুরা আমি স্নানটা করে নিই, তারপর আবার আসছি ফিরে। বন্ধুরা স্নান করে চলে আসলাম, চলে আসার পরে সঙ্গে সঙ্গে দিকে এটা আসলো পার্সেলটা আমি কবে অর্ডার করেছি আমি নিজেও মনে নেই, নিজেও ভুলে গেছি। তো যাক পার্সেলটা আসলো, আসার সঙ্গে সঙ্গে পার্সেলটা, আর পার্সেল আসলে খুলে দেখবো না সঙ্গে সঙ্গে দেখা কোনো কি হয় বলো, আমি তো সঙ্গে সঙ্গে নিয়ে বসে যাই দেখার জন্য। তো দেখো খুলে নিলাম। তো বলো তো এটা কি, তোমরা চিন্তা করো, বলো তো এটা কি, তোমরা ধরতে পারো কি না? এই দেখে নাও, এটা হলো একটা জামা, ঠিক আছে? তো এটা আমার জন্যই অর্ডার করেছি, এটা জামা। তো জামাটা কীরকম হয়েছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ, একদম পিওর কটন, হালকার মধ্যে পিওর কটন, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কীরকম লেগেছে জামাটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কালারটা কীরকম হয়েছে বন্ধুরা, একদম হালকার মধ্যে, খুব হালকা একদম ডিজাইন, মানে সিম্পল, একদম সিম্পল। আমি তো এমনিও তোমরা জানো আমি সিম্পল জিনিস খুব ভালোবাসি, পরতেও পছন্দ করি, সবসময় আমি নিজেও সিম্পলভাবেই থাকি। তো যাই হোক, তো কীরকম হয়েছে তোমরা আমাকে জানাবে কমেন্ট করে। আর নতুন জিনিসের গন্ধটা না, এটা একটা হেভি লাগে, আমার তো ভীষণ ভালো লাগে যে কোনো নতুন জিনিসের দেখতে। দেখো না বন্ধুরা, আমি তেল সিঁদুর কিছু দিন সঙ্গে সঙ্গে নিয়ে বসে গেলাম খুলে দেখার জন্য। আয়ুষও বলছে মা হেভি দারুণ হয়েছে সেন্টটা, মানে ড্রেসটা, আর গন্ধটা না এত ভালো লাগছে আমার, কি বলবো। তো যাই হোক বন্ধুরা, চলো যাই, রান্নাঘর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তেল দিয়ে সিঁদুর দিয়ে রান্নাঘরে যাই খেতে। তো রান্নাঘরে খেতে ভাত আমাদের বেড়ে নিয়েছি, তার সঙ্গে সঙ্গে একটু ওকেও একটু খাবার দিয়ে দিচ্ছি। ওকে একটু মাংস সিদ্ধ করেছিলাম, মাংস সিদ্ধ করে বাটির মধ্যে সকালে দুধ ছিল, তো মাংস সিদ্ধ করে দিয়েছি, ও একটু খেয়ে নিচ্ছে। তো চলো বাই, টাটা। আজকে ভিডিওটা এতটুকু অবধি, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ভিডিওর সাথে। বাই, টাটা, গুড নাইট।